2023 সালে কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। অনেকেই আসলে ভিডিও আপলোড করেন কিভাবে এটা অনেকে বুঝেন না। ইনকাম বলেন অনেক কম। অনেকে বলেন যে আমাদের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বলেন যে ভাই ইনকাম কম। কেন কম, কোন কারণে কম এটা অনেকে বুঝেন না। দেখুন আমরা যখন একটি ভিডিও আপলোড করি, এই ভিডিও আপলোড করার পর ভিডিও আপলোড করার সাথে সাথেই আমরা কিন্তু মনিটাইজটা এনেবল করে দিই। সো ওই সময়টা মনিটাইজ এনেবল করলে কিন্তু আপনার মানে ইনকামটা কম হবেই, ঠিক আছে? কারণ হচ্ছে মনিটাইজ অ্যাক্টিভ হতে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগে। আর ওই 30 থেকে 35 মিনিটই আপনার সবচাইতে বেশি ভিউজ জেনারেট হয়, কিংবা ওই 30 থেকে 35 মিনিটের মধ্যে আপনার ভিডিওগুলা একটু বেশি জেনারেট হয়। ওই সময়টাইতেই সবচাইতে বেশি ক্লিক পড়ে। সো ওই ক্লিকের মানে আর্নিংটা কিন্তু আমরা পাচ্ছি না, এজন্যই মূলত আমাদের ইনকামটা কম হয়। সো কীভাবে 2023 সালের সঠিক নিয়মে ভিডিও আপলোড করে ইনকাম করবেন আপনারা, মানে একটা টাকাও আপনার বিফলে যাক এটা আমরা চাই না, ঠিক আছে? সো আসলে কিভাবে ভিডিও আপনি সঠিক নিয়মে আপলোড করবেন ঠিক সেই প্রসেসটাই দেখাবো। আর ইনকাম কিভাবে একটু বেশি আসবে, আমি যে প্রসেসে আপনাদেরকে ভিডিও আপলোড করা দেখাবো 100% আপনাদের ইনকাম খুব ভালো ইনকাম আর্নিং আসবে, কিংবা ইনকাম আসবে আশা করা যাচ্ছে। সো চলুন আসলে সেই প্রসেসটা আমরা একটু দেখে নিই। একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটা আমি আপলোড করব, ঠিক আছে? এই ভিডিওটা শেয়ার থেকে আমি আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি থাম্বনেল সহ ভিডিও রেডি করে রাখছি। তারপর এই ভিডিওটা কিভাবে আপলোড করবেন ঠিক সেই প্রসেসটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সহজে আপনারা যেভাবে আপলোড করেন ঠিক সেই প্রসেসেই আমি কিন্তু আপলোড করছি, কিন্তু প্রসেসের মধ্যে একটা ভুল আপনাদের আছে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সো এখান থেকে আমি থাম্বনেলটাকে অ্যাড করে দিচ্ছি, মানে ব্যানারটা আমি এড করে দিচ্ছি। সো এটা এসএসডি কার্ড নিয়ে একটা মানে কম্পিউটারের একটা প্রসেস নিয়ে ভিডিওটা করছিলাম। তো এখান থেকে এসএসডির ভিডিও আর কি, যাই হোক। সো এখান থেকে আমি জাস্ট বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম, অ্যান্ড আমি এখান থেকে চাইলে আমার ইয়েটা সিলেক্ট করতে পারি। তো আমি এখানে সহজে এটা যে কোনো একটা সিলেক্ট করে দিলাম আর কি। তো এভাবে সিলেক্ট করে দেবেন। প্লেলিস্ট আমি অ্যাড করে দিলাম, তারপর এখান থেকে আপলোড করে দিলাম। সো আপলোডটা হচ্ছে, ঠিক আছে? এখন আপলোড হচ্ছে, আমরা সময় লস করব না, আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে দেখি আমরা আপলোড হচ্ছে কিনা সঠিকভাবে। যদি আপলোড সঠিকভাবে হয় সেক্ষেত্রে তো ভালো, ঠিক আছে? সো আপলোড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আপলোড হচ্ছে, ঠিক আছে? সো এখন আমরা চলে যাব ক্রিয়েটর স্টুডিওতে। আপনারা ক্রিয়েটর স্টুডিওতে চলে যাবেন আপলোডে ছেড়ে দিয়ে, ঠিক আছে? আপলোড হচ্ছে, আমরা ক্রিয়েটর স্টুডিওতে চলে আসলাম। সো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, আপলোড থাকাকালীন সময়ে কাজটা করতে হবে, ঠিক আছে? এখান থেকে আমরা আমাদের যে টাইটেলটা রয়েছে অ্যান্ড ডিসক্রিপশন রয়েছে, ট্যাগ রয়েছে, এইগুলো এখানের মধ্যে বসাবো। সো কীভাবে বসাবো আমি দেখাচ্ছি আপনাদেরকে। কিওয়ার্ডটা কোথা থেকে আনতে হবে সেটা দেখুন। ইউটিউব সার্চে চলে আসলাম, সার্চ ইঞ্জিনে চলে আসলেন। সো সার্চ ইঞ্জিনে আসার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে বিষয়টার উপর ভিডিও মেক করবেন, যেমন আমি ফর এক্সাম্পল এসএসডি নিয়ে ভিডিও মেক করবো, তাই আমি করেছি। সো এই ভিডিওটার টাইটেল বসাবো, তাই আমি এসএসডি লিখলাম। এসএসডি লেখার পর যে টাইটেলটা সামনে আসলো সেটা যদি আমার ভিডিওর কন্টেন্টের সাথে মিলে যায় সেক্ষেত্রে আমি সেটা এখানের মধ্যে পেস্ট করে দিয়ে দিলাম। এসএসডি প্রাইস ইন বাংলাদেশ, এটা আমার কন্টেন্টের সাথে মিলেছে, তাই আমি এটা এখানের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? অনেকে এসএসডির দাম জানতে চান, তারপর এসএসডি আবারও লিখলাম, বা এসএসডি লেখার পরে এরপর যেটা আছে কিওয়ার্ড সেটা নেব আমি। সেটা যদি আমার ভিডিওর সাথে মিলে যায় সেক্ষেত্রে আমি সেটা নিতে পারি। সো আমি দেখলাম এটা আমার ভিডিওর সাথে মিলতেছে অ্যান্ড এই বিষয়গুলো আমার ভিডিওতে বলা আছে, তাই আমি এটা চুজ করলাম, ঠিক আছে? এই কিওয়ার্ডগুলো হচ্ছে সর্বোচ্চ সার্চেবল কিওয়ার্ড, ঠিক আছে? সর্বোচ্চ সার্চেবল কিওয়ার্ড হচ্ছে এগুলাই, ঠিক আছে? এখান থেকেই আপনাকে সবচেয়ে ভালো ভালো কিওয়ার্ডগুলাই সাজেস্ট করে ইউটিউব, ঠিক আছে? তো এখান থেকে আমি আবারও এসএসডি লিখবো, দেখি আসলে কি আসে। সরি, বাংলায় চলে আসছে এসএসডি, ঠিক আছে? আমি ক্যাপিটাল লেটারে লিখলাম কাজের সুবিধার্থে। তারপর এখান থেকে দেখি আর কিছু পাওয়া যাচ্ছে না। এসএসডি কোনটা ভালো, এসএসডি কোনটা ভালো, অনেকে সার্চ করে যে কোন এসএসডিটা ভালো। সো এই বিষয়েও বলা আছে আমার এই ভিডিওতে, তাই আমি এটাকে চুজ করে এখানে দিয়ে দিচ্ছি। সো সামনে দিয়ে দেবো, এটা সামনে দেওয়ার প্রয়োজনই, তাই সামনে দিয়ে দিলাম, যেহেতু আমার এটা বাংলা ভিডিও, ঠিক আছে?
সো এভাবে কিন্তু আপনার কিওয়ার্ডগুলোকে আপনাকে এনে এখানে বসাতে হবে, ঠিক আছে। সর্বোচ্চ সার্চেবল কিওয়ার্ডগুলাই এখানে আপনি পাবেন। আপনারা অনেকে কিওয়ার্ড রিসার্চ করেন, এই করেন সেই করেন, এগুলো করে কোনো লাভ নাই, ঠিক আছে। সর্বোচ্চ সার্চেবল কিওয়ার্ড দিয়ে যদি আপনি ভাইরাল হতে পারেন সেক্ষেত্রে ভাইরাল হতে পারবেন, নয়তো ভাইরাল হতে পারবেন না। এটা আমি ভালো করে আপনাদেরকে বলিয়ে দিলাম। মাথায় রাখবেন, কখনো কিন্তু আসলে এই মানে কিওয়ার্ড রিসার্চ করে কোনো কিছু হয় না, ঠিক আছে। তো তারপর এখান থেকে আমি কিওয়ার্ডগুলা দেখে ভালো ভালো কিওয়ার্ডগুলো আমি এখানের মধ্যে বসিয়ে দিলাম। তারপর আমি ট্যাগ কীভাবে নেই আপনাদেরকে দেখাবো। তারপর এখান থেকে নকল এসএসডি চেনার উপায়, এগুলো আমার এই ভিডিওতে বলা রয়েছে। ভিডিওটা অনেক লং, এই ভিডিওটা যেটা আমি আপলোড করছি এটা প্রায় 15 মিনিটের মতো ভিডিও। সো এই ভিডিওতে এগুলো সবই বলা হয়েছে। সো এসএসডি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আপনারা এই ভিডিওটা দেখলেই, ঠিক আছে। এই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপর এখান থেকে আমি জাস্ট আমি যেভাবে আপলোড করি আর কি, খুব সহজে আপলোড করি আমি, এত ঘুরিয়ে পেঁচিয়ে আপলোড করি না। এখানের মধ্যে জাস্ট ট্যাগ লিখবো আর তেমন কিছু না। এটা আমি কপি করলাম, জাস্ট এসএসডি কোনটা ভালো এটা কপি করলাম। কপি করার পর আমি আচ্ছা যাই হোক আমি সেভ করে দিলাম, ঠিক আছে। আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে, এখন আমাকে দেখতে হবে এটা আপলোড হয়েছে কিনা, কতটুকু আপলোড হলো না হলো এটা দেখবো। দেখে নেই আমি একটু কতটুকু আপলোড হলো না হলো। এর মধ্যে আমি ট্যাগটা কিন্তু আপনার বসিয়ে দিলাম, ঠিক আছে। ট্যাগটা বসিয়ে দিলাম অ্যান্ড আমি দেখতেছি এটা আপলোড হয়ে গেছে, প্রসেসিংয়ে আছে, প্রসেসিং হচ্ছে। যাই হোক প্রসেসিং হোক, আমরা এর মধ্যে দেখি আসলে কি করতে হবে, ঠিক আছে। একটু ভালো করে বুঝতে হবে আপনাকে। এখন কিন্তু আপনার একটি কাজ আছে, এটা প্রসেসিং হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে। সো প্রসেসিংটা হয়ে যাক, আমি একটু প্রসেসিংয়ের জন্য অপেক্ষা করছি। প্রসেসিংটা যদি হয়ে যায় তাহলে আমাকে একটি কাজ করতে হবে গুরুত্বপূর্ণ, এই কাজটাই গুরুত্বপূর্ণ। সো আমার প্রসেসিং হয়ে গেছে, আমি এখন যেটা করব ক্রিয়েটিভ স্টুডিওতে চলে যাব, ঠিক আছে। আবারও ক্রিয়েটিভ স্টুডিওতে যেতে হচ্ছে, অর্থাৎ আমার প্রসেসিং হয়ে গেছে, আমি রিফ্রেশ করব। এখন রিফ্রেশ করার প্রয়োজন নাই, আমি এখান থেকে চলে আসলাম ডিরেক্ট। দেখতে পাচ্ছেন মনিটাইজ, এই মনিটাইজটা এখন আপনাকে এনাবল করে দিতে হবে। অর্থাৎ আপনাকে ভিডিও আপলোড করার ট্যাগ টাইটেল অ্যাড করার আগে আপনাকে টাইটেল না ট্যাগ ডিসক্রিপশন এগুলো অ্যাড করার আগে আপনাকে মনিটাইজটা এনাবল করে দিলাম। মনিটাইজ এনাবল করে দেওয়ার পর এখন মনিটাইজটা আমার চেকিং চলতেছে, ঠিক আছে। এই টাইমটাতে আমি যেটা করব, মনিটাইজটা অন করে দিয়েছি কিন্তু আপনারা খেয়াল করছেন। এখন আমি চলে আসলাম ক্রিয়েটর স্টুডিওতে, আমার ডেস্কটপ সাইট করে আমি ক্রোম ব্রাউজারে, ঠিক আছে, ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর আমাকে যেটা করতে হবে, এখন আমি আমার মনিটাইজ কিন্তু অন, আমার ভিডিওর মনিটাইজ কিন্তু আমি অন করে দিয়েছি, আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে। কোন সময় আমি মনিটাইজ অন করলাম এটা কিন্তু মাথায় রাখবেন। মনিটাইজ কিন্তু অন করে আমি এখানে ক্রিয়েটর স্টুডিওতে আসছি। আসার পর আমি ভিডিও কন্টেন্টে যাব, ঠিক আছে। ভিডিও কন্টেন্টে যাওয়ার পর আমি যেটা করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আসলে বিষয়টা কীরকম বুঝতে পারছেন আমি জানি না, সো আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। মনিটাইজ আপনাকে আগে অন করতে হবে, ঠিক আছে। 20 থেকে 25 মিনিট আগে আপনাকে মনিটাইজটা অবশ্যই অন করতে হবে, ঠিক আছে। তারপর এখান থেকে যদি মনিটাইজ অন আগে না করেন তাহলে কিন্তু ইনকাম কম হবে। এখন আমি র্যাপিড ট্যাগে চলে আসলাম, ট্যাগগুলো বাহির করার জন্য। র্যাপিড ট্যাগ এটা লিখলেই আপনারা গুগলে পেয়ে যাবেন, ঠিক আছে। র্যাপিড ট্যাগে চলে এসে ট্যাগগুলো খুব সহজে আপনারা নিয়ে নিতে পারবেন, সবচেয়ে ভালো ভালো ট্যাগগুলো, ঠিক আছে। তো এখান থেকে আমি ট্যাগ নেওয়ার জন্য এখানে আমি সার্চ বক্সে আমি যে লেখাটাকে কপি করছিলাম, এসএসডি কোনটি ভালো, যেটা আমি কিওয়ার্ডটা আপনার কপি করছিলাম, ওই কিওয়ার্ডটা এখানের মধ্যে দিয়ে দেবো। জাস্ট খালি এসএসডি কোনটি ভালো ওই মানে কিওয়ার্ডটা দিচ্ছি। ওই কিওয়ার্ডের রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে, সার্চেবল কিওয়ার্ডগুলো রয়েছে, সেগুলা এখানের মধ্যে চলে আসবে। দেখতে পাচ্ছেন এসএসডি বাংলাদেশ প্রাইজ, এসএসডি টিউটোরিয়াল, অনেক কিছু চলে আসছে এখানের মধ্যে, ঠিক আছে। তো এই কিওয়ার্ডগুলো কিন্তু সর্বোচ্চ সার্চেবল কিওয়ার্ড। সো এগুলা সর্বোচ্চ সার্চেবল কিওয়ার্ড, তাই আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আবারও চলে আসলাম। চলে আসার পর আমি এখান থেকে প্রথমেই ডিসক্রিপশনে এটাকে অ্যাড করে দেব, ঠিক আছে। এই যে যতটা কিওয়ার্ড আছে সব কিওয়ার্ডগুলো আমি এই ডিসক্রিপশনে অ্যাড করে দেবো। ট্যাগ লিখলাম, যে ট্যাগ, আচ্ছা। তারপর এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করছি আমি, দেখতেই পাচ্ছেন এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করার পর ট্যাগ, এই ট্যাগ অপশনে এসে আমাকে এই ট্যাগগুলোকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই ট্যাগ অপশনের জন্য আনছিলাম, তো ট্যাগগুলো দিয়ে দিলাম, শেষ। আমার এক ক্লিকেই ট্যাগ দেওয়া শেষ। যাই হোক এখানে আমার নামটা লিখে দিচ্ছি হলিউড 360 ডিগ্রি, ঠিক আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তারপর এখান থেকে দেখতেই পাচ্ছেন বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম, যেহেতু বাংলাদেশ থেকে আপলোড করছি।
সো আপনার কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন, চাইলে কিন্তু আপনি ভিডিও শেষে কোনো একটা ভিডিও দেখাতে পারেন, সাজেস্ট করতে পারেন, সাজেস্ট ভিডিও অ্যাড করতে পারেন। আমি সাজেস্ট একটা ভিডিও অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। সো সাজেস্ট ভিডিও কোনটা অ্যাড করবেন অনেকে বুঝতে পারেন না। ওই ভিডিও রিলেটেড কোনো ভিডিও থাকলে ওইটা অ্যাড করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে অন্য বিষয়, ঠিক আছে। সো ওই ভিডিও রিলেটেড কোনো ভিডিও আমার কাছে নেই, মানে কম্পিউটার বিষয়ে কোনো ভিডিও নেই, এটা মোবাইলের রিভিউ আছে, এই মোবাইলের রিভিউ ভিডিওটাকে আমি একটু অ্যাড করে দিলাম, মোটামুটি ওই রকম টাইপের ভিডিও। তো এটা অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর এখন ফাইনাল রাউন্ড হচ্ছে, আপনি যদি আই বাটনে কোনো ভিডিও দেখাতে চান সেক্ষেত্রে আই বাটনটা অ্যাড করতে পারেন। আই বাটনে কোনো ভিডিও অ্যাড করতে চাইলে করতে পারেন, আমার কোনো প্রয়োজন নেই, আমার আই বাটনে কোনো ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখান থেকে আমি পাবলিশ করে এখান থেকেই দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমার মনিটাইজ কিন্তু অনেক আগে এনাবল করে রাখছি, মনিটাইজ কিন্তু এখন আর এনাবল করার কোনো প্রয়োজন নেই। আমি ভালো করে একটু দেখে নিলাম অ্যান্ড আমি সেভে প্রেস করলাম, অ্যান্ড সেভে প্রেস করা মাত্রই কিন্তু আমার এটা সেভ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা পাবলিশ হয়ে যাচ্ছে, অ্যান্ড অলরেডি ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে। এভাবে কিন্তু আপনাকে ভিডিওটাকে আপলোড করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো এভাবে ভিডিও আপলোড করলে কি হবে, একটা প্রশ্ন আসবে যে এভাবে ভিডিও আপলোড করলে কি হবে, কি এমন লাভ হবে। দেখুন আমি যে মনিটাইজ, দেখুন এটা কিন্তু 8 মিনিটের উপরের ভিডিও, তাই আমি এখান থেকে মাল্টিপল অ্যাড ব্যবহার করতে পারছি, দেখতেই পাচ্ছি মাল্টিপল অ্যাড আমি ব্যবহার করছি। আমি 3টা অ্যাড ব্যবহার করলাম, আরেকটি অ্যাড ব্যবহার করিনি, হ্যাঁ 4টি, টোটাল 4টি অ্যাড ব্যবহার করলাম, কারণ 15 মিনিটের ভিডিও, এই জন্য লং ভিডিও বিদায় আমি 4টি অ্যাড ব্যবহার করলাম। এটা যদি 10 মিনিটের ভিডিও হতো তাহলে সর্বোচ্চ আমি 3টি অ্যাড ব্যবহার করতাম। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর অ্যাড কিভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে একটা প্রসেস। অ্যাড আপনি যখন কোনো একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন, ওই গুরুত্বপূর্ণ কথার ঠিক সামনখানে, মানে গুরুত্বপূর্ণ কথার সামনেই আপনি অ্যাডটাকে ব্যবহার করবেন। মানে গুরুত্বপূর্ণ কথাটা বলছেন যে কীভাবে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয়, এরকম সহজ একটা কথা। সো এই কীভাবে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় এটা বলেই একটা অ্যাড চালু দেবেন, ঠিক আছে। তারপর আপনি মানে এভাবে অ্যাড সাজিয়ে যাবেন, ঠিক আছে। তারপর দেখবেন আপনার অ্যাডগুলোও কাজ করবে, মানুষ বিরক্ত হবে না, ঠিক আছে। এরকমভাবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এরকমভাবে ভিডিও আপলোড করলে কি এমন লাভ হবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। এবার এরকমভাবে ভিডিও আপলোড করলে আপনি যখন, মানে আপনি সঠিক প্রসেসে ভিডিও আপলোড করলেন, এভাবেই হচ্ছে মূল সঠিক প্রসেস, ঠিক আছে। এর চাইতে সঠিক প্রসেস আর কিছু আছে বলে আমার মনে হয় না ইউটিউবে, ঠিক আছে। সো এভাবেই আপনি ভিডিও আপলোড করবেন। এই যে জায়গা থেকে আমি ট্যাগ নিলাম, এই জায়গায় তো আপনি ট্যাগ নেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনার ভিডিও ভালো একটা পজিশনে কোনো একটা সময় যাবে। আর সব সময় ভিডিও আপলোড করে যাবেন, ভিডিও আপলোড করা বন্ধ করবেন না, রেগুলারিটি মেনটেন করবেন, এগুলোই হচ্ছে মেন বিষয়। তারপর যেটা হচ্ছে যে এভাবে ভিডিও আপলোড করলে কি হবে, আপনার ভিডিওতে ইনকাম একটু বেশি আসবে, এঙ্গেজটা একটু বেশি আসবে আশা করা যাচ্ছে, যদি আপনি এভাবে আমি যেভাবে দেখাইছি ওই প্রসেসে যদি ভিডিও আপলোড করেন। কারণ হচ্ছে সার্চেবল কিওয়ার্ড থেকেই আপনার মূলত ভিউজ আসে, ঠিক আছে। সার্চেবল কিওয়ার্ডের প্রয়োজন। আপনি সবসময় এভাবে ভিডিও আপলোড করবেন, একটা সময় দেখবেন আপনার ভিডিও রিচ হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফিজ।